আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাইকুম আসসালাম, সালাম আলাইকুম। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না, আজকে খেয়ে আর খাবো না। সো হ্যালো ভাই হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। সো হ্যালো ভাই ব্রাদার, আমি আমার জীবনে এত নাটক দেখছি যে আমার আর ভাই ইন্টু দিতে ইচ্ছাই করে না। কি একটা অবস্থা তোমরাই বলো। মনে হয় ভেজাল হবে। ছোটবেলায় তোমরা কার নাটক দেখে বড় হয়েছে এটা আমি জানি না, কিন্তু আমার আব্বা আম্মা জি বাংলা সিনেমা এইগুলাই দেখে বড় হয়েছি আমি। তারপরে আমি বড় হলাম, বড় হয়ে আবার ফ্রি ফায়ার গেম খেলা শুনলাম 2019-20 সালে থেকে ফ্রি ফায়ার খেলতেছি। তখন থেকে আবার নতুন করে আমি আমার নাটক দেখা শুরু করলাম। তবে আমি যে নাটকগুলো দেখছি সেগুলো কিন্তু জি বাংলা স্টার জলসা সিনেমার মতো ছিল না। ফ্রি ফায়ার গেম খেলা শেখার পর থেকে কিন্তু আমি যে নাটকগুলো দেখছি সেগুলো কিন্তু জি বাংলা সিনেমা স্টার জলসার মতো ছিল না। অনেক কিছু শিখেছি এই নাটক থেকে। শর্ট ফিল্ম মানুষের কিভাবে মানুষের যে পুটকি মারতে হয় এটাও কিন্তু শিখেছি সেই নাটক থেকে। এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকছে যে কি সে নাটক, যে নাটক থেকে আমি অনেক কিছু শিখেছি এবং পুটকি মারা শিখেছি। নাটকের নাম তো আমি অবশ্যই বলবো, কিন্তু এর আগে জানা উচিত আপনাদের যে এই নাটক কে লিখেছে এবং কে স্ক্রিপ্ট লিখেছে বা কে এই ভিডিও এডিটিং করতেছে, এটা তো আপনাদের জানা উচিত নাকি। কিন্তু গাইজ এরপরে যে নাটকের নাম আপনারা বলবো, এই নাটকের দেখে কিন্তু আপনারা নিজেকে নিজেরা বোকাচোদা ভাববেন, এটা একদম 100% শিওর। তবে গাইজ যে আমি নাটকের কথা বলতেছি সেই নাটকের কিন্তু যিনি নায়িকা তিনি নায়ক, তিনি স্ক্রিপ্ট রাইটার, তিনি সবকিছু। হ্যাঁ গাইজ, সে আর কেউ না, তোমরা সবাই যারা ফ্রি ফায়ার খেলো সবাই তোমরা তারা চিনো এবং সবাই তাকে জানো অনেক ভালো করে। তিনি হচ্ছে আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার মানুষ, সবার প্রাণ প্রিয় মানুষ, ইটস কাল্লু। সে 2019-20 সাল থেকে এই বান্দা নাটক করে আসতেছে, এখনো পর্যন্ত কিন্তু এই বান্দা নাটক ছাড়তে পারে না। কিছুদিন আগে এই কাল্লু ইটস কাব্বু নামের যে পোলাটা কিন্তু হজ করে আসে, কিন্তু হজ করে আসার পরেও কিন্তু সে নাটকগুলো বাদ দিতে পারে নাই। বিশ্বাস করেন রাসেল ভাই, এই বোকাচোদা ভিউজের জন্য সবকিছুই করতে পারে। এই বান্দার বাকি আছে শুধু বউ ব্যবসা, তাদের সবকিছু করা হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, এই বোকাচোদার যখন ভিউজ কমে যাবে তখন এর বউ নিয়ে এসেও বিজনেস করতে পারে, এটা নিয়ে ভাই কোনো সন্দেহ নাই। তোমরা যারা বর্তমানে ফ্রি ফায়ার খেলতেছো তারা কিন্তু আমার কথার সাথে একমত হইতে পারবে না, কিন্তু 2019-20 সালে যারা খেলতেছে তারা কিন্তু আমার কথা শুনে অনেক আগেই বুঝে গেছে যে আমি কি বলতে চাইছি। তো কাব্বু ভাই, আপনি আর কতকাল আপনি নাটক করবেন আমাদের একটু বলেন তো ভাই, কতকাল নাটক করবেন? এতদিন কত আর দেখতে হবে ভাই এত কিছু। চলেন গাইস, ইটস কাব্বু নতুন কাহিনীগুলো বাদ দিয়ে একটু পুরোনো কাহিনী ঘুরতে আসি। এর আগে একটা কথা আপনাদের বলি আমি, যে ফ্রি ফায়ার কমিউনিটিতে বা ফ্রি ফায়ার যারা নতুন আসছে তারা কিন্তু এর পুরোনো সম্পর্কে, পুরোনো ইতিহাস সম্পর্কে জানে না। তো ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানা হচ্ছে, ইতিহাস সম্পর্কে একটু জানবো। আচ্ছা, এই কাব্যর উত্থানটা কোথা থেকে হয়েছিল? এই কাব্য উত্থানটা হয়েছিল কিন্তু প্রথম থেকে এই গালি খাওয়া শুরু করে। এই কাব্যকে কেউ চিনতো না। এই BD71 নামের একটা গিল্ড ছিল, সেই গিল্ডের মাধ্যমে পরিচিতি লাভ করে। এর আগে কিন্তু এটাকে বাল দিয়েও কেউ গুনতো না। তারপর ইটস কাল্লু মানুষের ইমোশনের জায়গায় ঘা দিয়ে কিছু কামড়াকামড়ি করে কিছু ভিউজও পাইলো, কি অনেক সাবস্ক্রাইবও গেইন করলো, কিন্তু সেটা ছিল অনেক ক্ষুদ্র, দ্যাটস ওয়াই তিনি বড় জায়গায় ঘা দিল। তখন একটা ইউটিউবার ছিল পুকিট পো নামের একটা পোলা, ওই পোলার বিচি মতো হাত দিয়া বা কামড়াকামড়ি করে অনেক ভিউজও বা ভিউ ব্যবসাও শুরু করলো। যেহেতু সেই সময় পুকিট পো নামের যে পোলাটা, ওই পোলাটার ভালো একটা জনপ্রিয়তা ছিল, দ্যাটস ওয়াই সে ইটস কাল্লুর পুটকি মতো হাত দিল, দেওয়ার সেখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণের ভিউ ইটস কাব্বু কামাইলো। ইটস কাল্লু কখনো পর্যন্ত কিন্তু তার কমেন্ট বক্স দেখে নাই, শুধু তার দেখতো ভিউজ। একদম ইটস কাল্লু লাইভ করতেছিল, সেই টাইমে আজান দিচ্ছিল, সেই টাইমে একজন আবার কমেন্ট করে বলে যে ভাই গালাগালাজ করেন না, মাশাআল্লাহ। কিন্তু সেই টাইমে ইটস কাল্লু বেকাস্তা ভাবে লাইভে গালাগালি করে। সেইখান থেকে এই বোকাচোদার আর পিছনে তাকাইতে হয় নাই, খুব সুন্দর ভাবে তার চ্যানেলটাও গেইন হয়ে গেল। এখানে মানুষজন ট্রল করলো, ট্রল থেকে মালের ভিউ ব্যবসা থেকে শুরু করে ইউটিউবে সাবস্ক্রাইব অনেক পরিমাণে গেইন করে ফেললো। এরপরে এই কাল্লু আবার ধরে জ্ঞান গেমিং এর ওই সময় ভালো পপুলার ছিল, দ্যাটস ওয়াই জ্ঞান গেমিং এর পুটকি পর্যন্ত মায়েরা ভিউ কামায় দেন। জ্ঞান গেমিং এর সাথে অনেক একটা বাজে সম্পর্ক গড়ে তুললো হালার পুত ইটস কাল্লু। যে কাব্বু জ্ঞান গেমিং এর পুটকি মারা ছাড়া সবকিছুই করছে, হাগু উপস্কার পর্যন্ত করে দিছে, সেই ইটস কাব্বু আবার কিছুদিন পরে বদলে গেল। মানে বোকাচোদা স্বার্থ শেষ হয়ে গেলে মানুষও পুক পুক পুক। কিন্তু এরপরে আমাদের ইটস কাব্বু ভাই কখনো কমেন্টের দিকে তাকায় না, শুধু তাকাইছে তার ভিউজের দিকে। ভিউজ হইলে টাকা আর টাকা, মানে এই বোকাচোদা কখনো ভালো হইলো না, মানে নাটক সিনেমা কখনো বাদই দিল না। তোমরা হয়তো জানো না, বাংলাদেশ সার্ভার যখন আসতেছিল তখন কিন্তু ইটস কাব্বু আমাদের পিছনে বা আমাদের সাথে ছিল না, অন্য জায়গায় ছিল। যখন অ্যানাউন্সমেন্ট করে দিল গেইনা ফ্রি ফায়ার থেকে যে বাংলাদেশ সার্ভার আসতেছে, তখন কিন্তু ইটস কাল্লু সময় মতো আবার ইটস কাব্বু সময় মতো আবার পোল্ট্রি খায় যে বাংলাদেশ সার্ভার আসবে এমন একটা ভিডিও বানায়। মানে ইটস কাব্বু প্রথম থেকে যা করে আসতেছে, মানে ভিউজের জন্য সবকিছুই করতেছে, স্ক্রিপ্টের ভিডিও থেকে শুরু করে, মানে ওঠার জন্য যে কি করছে। আর উনি তো এখন বর্তমানে 5 মিলিয়নের একজন সাবস্ক্রাইবার বা চ্যানেলের মালিক হয়ে গেছেন আমাদের ইটস কাল্লু ভাইয়া। এবারে শুরু হলো নতুন নাটক, হজ করে আইসা করলো আমি ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউবের ভিডিও প্রাইভেট করে দেবো। সেইটা নিয়ে তো আবার গেমিং এর তালার সাথে কন্ট্রোভার্সি, মানে কত কিছু যে এই পোলা করতে হইলো বা করলো ভাই ভিউজের জন্য। এই পোলা যে কোনো কিছুই বাদ রাখে নাই জীবনে।
তারপরে আবার 2026 সালে সে নতুন নাটক শুরু করলো। চলেন আমরা সেই নাটকগুলো একটু দেখে আসি। তো গাইজ আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিলাম, গেমের ভিডিও বানাইতেছিলাম না। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম, একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম। হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। আহারে কাবু ভাই, বিশ্বাস করেন আপনার বয়স হয়েছে কিন্তু সেই ব্যারেলটা সেই জায়গা মতো পুটকিতেই আসছে। বিশ্বাস করেন ভাই, এই হিটস কাপুর প্রতিটা ভিডিওতে ভিউজের জন্য যে কত কিছু করছে, যে ভিউজের জন্য সবকিছুই করতে পারে। বিশ্বাস না হইলে আপনার আগের জিনিসগুলো নিয়ে ঘোরাঘুরি করেন, দেখবেন যে ভিউজের জন্য সবকিছুই করছে। ভিউজের জন্য সে এমন কিছু বাদ রাখে না যে করে নাই। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম। জায়গায় চোরলের বান্ধার আছে, মানে একটু এলেও স্বীকার করছে আমাদের ইটস কাল্লু, সরি ইটস কাব্বু। এখন এসে 2026 সালে ইটস কাল্লু, ইটস কাব্বু, দূর এক কথা মুখ দিয়ে বার হয়ে যাইতেছে বারবার। ইটস কাব্বু কি করতেছে বর্তমানে, মানে সেই নাটক কি এখনো চালা যেতেছে? অনাকাঙ্ক্ষিত ভাবে সেই ক্লিপটা আমি হারিয়ে ফেলছি, দর্শক কিন্তু অ্যাড করে দিল। কিন্তু আমি আপনাদের এটা শেয়ার করে দিচ্ছি যে এটা কি কাহিনী হয়েছিল। সিরাজ সৈকত নামের একটা পোল আছে, বলছিল ভাই আপনার গিল্ডের সবাই হ্যাকার, এই বিষয়টা নিয়ে কথা বলি। সেখানে ইটস কাব্বু নাটক সাজে যে কি পরিমাণে কথা বললো, যেখানে হ্যাকিং নিয়ে প্রুভ করতে গেছিল স্ত্রী চিম্পার আরো কত কত রোস্টার গেছিল, সেইখানে ইটস কাল্লু নাটক ইটস কাব্বু নাটক কইরা সবকিছু ঘুরাই ঘেরাই দিল। এখন আপনারাই বলেন নাটকের কিছু শেষ আছে নাকি ভাই? ইয়ার অনেকক্ষণ যাবতে ইটস কাব্বুর নামে আমি অনেক বাজে বাজে কথা বলতেছি। এখন একটু ভাই ভালো কথা বলবো। এই ইটস কাব্বুর ভাষা কথা আপনারা জানেন? এই ইটস কাব্বুর ভাষা হচ্ছে, আপনারাই জানেন আমি বলে দিই, ইটস কাব্বুর ভাষা হচ্ছে লালন শাহ মাজারে কুষ্টিয়াতে, যেটা সবাই জানে যে গাঞ্জা খেতাব নামে বা গাঞ্জা খোরের এলাকা নামে পরিচিত। সেখানে কিন্তু মাঝে মধ্যে যাই আমাদের ইটস কাব্বু, যেহেতু বাসার পাশে একদম বলতে গেলে চলে, দেড়শো কিন্তু ইটস কাব্বু আমাদের মাঝে মধ্যেই যাই। দেড়শো কিন্তু ওইখান থেকে মাঝে মধ্যে ভাইবাদের কাছ থেকে কিছু সেবন মেবন করে আসে। আবার ভিডিও নাটক বসে দেড়শো এত কিছু আইডিয়া তিনি পান বা এত নাটক তিনি সাজাইতে পারেন। যেহেতু তিনি ইটস কাব্বু ভাইয়া আমাদের লালন শাহ মাজার থেকে এসেছে, তিনি সেই জন্য দেড়শো কিন্তু গুঞ্জিবাঙ্খা আমার ভিডিও তিনি বানান আমাদের ইটস কাব্বু ভাইয়া, ইটস কাল্লু ভাইয়া। কিন্তু ভিডিও যখন বা ভিডিও আপলোড দেওয়ার পরে ভাইয়া যখন ঘুম পড়ে সকালবেলা ঘুম থেকে ওঠে, তখন কিন্তু তার যে গঞ্জিকার সেই গঞ্জিকার নেচারটা কিন্তু কাটতে যায়। দেড়শো তিনি আবার ভিডিওগুলো প্রাইভেট করে এবং আইসে আবার ইসলামী কন্টেন্টস আমাদের ইটস ইটস কাব্বু ভাইয়া। তবে এই ছিল ভিডিও আজকের মতো, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ইটস কাব্বু ভাইয়া একান্ত ভিডিও স্ট্রাইক মাইরেন না ভাই, আপনার তো হাগাহাগি সবাই আছে। আপনার যদি হাগাহাগি বেশি করতে মনে চায় তো লালন শাহ মাথাটা যেতে পারেন, যে আবার 2টা টান গঞ্জিকা সেবন করে এসে মাথাটা ঠান্ডা করে বসতে পারেন। বাই বাই গাইস।